দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কুষ্টিয়া রাজারহাটের পাশে একটা আমাদের নির্মাণাধীন 6 তলা বাড়ির ডিজাইন দেখতে। তো আমরা এটা ডিজাইন করেছিলাম, তারপর পরবর্তীতে আমরা এটার ফুল কনসালটেন্সি দিয়ে এই বাড়িটা আমরা নির্মাণ করে দিচ্ছি। এবং এখানে আমাদের একটা ছোটো ভাই ইঞ্জিনিয়ার, সে সার্বক্ষণিকভাবে ম্যানেজার হিসাবে নিয়োগকৃত আছে। তার কথাই বিগত দিনগুলোতে এইটা ছাড়াও আরও কয়েকটা ম্যানেজারই কাজ করছি আমি। তা আমি এটাতে আসার আগেও আমার অন্য কাজ আরও বেশ কয়েকটা ছিল। তো কাজ থাকার পরে যখন আমি জানতে পেরেছি যে এটা গ্রিন আর্কিটেক্টের কাজ, তখন আমি অন্য সাইডটাকে বাদ রেখে এবং একটা সাইডের কাজ ছিল সেটা আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। আরেকজনকে দিয়ে আমি এখানে আসছি, কারণ গ্রিন আর্কিটেক্টের সাথে থাকতে পারলে সবচেয়ে বড় ব্যাপার যে ম্যানেজারিটাই বড় বিষয় না, কিছু শেখার বিষয় থেকে যায়, যেটা পুঙ্খানুপুঙ্খভাবে গ্রিন আর্কিটেক্টের মাধ্যম দিয়ে শেখা যায়। যেমন স্যার নিজেও ভিজিটে আসেন, পাশাপাশি তার যে সমস্ত দক্ষ ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তাদেরকেও নিয়মিতভাবে খোঁজখবর করার জন্য এখানে পাঠান এবং তারা নিয়মিতভাবে খোঁজখবর করেন। এবং সার্বিক মিলায় গ্রিন আর্কিটেক্টের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে হয়। আপনি খুশি? সর্বসময়ের জন্য আমরা খুশি এবং সবসময়ের জন্য যখন আমরা ঠেকে গেছি যখনই একটা আবার ফোন দিছি তখনই সঙ্গে সঙ্গেই আপনাদের মানে কাউকে না কাউকে পেয়ে গেছি পাশে। আশেপাশের লোকজন বাড়িটা দেখে কি বলে? সর্বক্ষণিকের জন্য সবাই দেখছে এবং তারা বাড়ি থেকে প্রথম থেকেই পছন্দ। এখন বাড়িতে যত কাজ সামনে আগাচ্ছে তখন সকলেই খুশি, খুব ভালো লাগছে সকলের কাছে। জি, তারা অনেকেই জিজ্ঞেস করছে এবং অনেকে এসে স্যার আপনার অফিসিয়াল নাম্বার এবং আপনার অফিসের যে ঠিকানাটা, লোকেশনটা, সেটাও আমার কাছে নিয়ে গেছে। সকলকে অফিসিয়াল নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি এবং স্যার আপনার সাথে যোগাযোগ করার ইয়ে দিয়েছি। আর রিসেন্টলি অল্প কয়েকদিনের ভিতরে স্যার আমার রিলেটিভ একজন আপনার কাছে যাবে। থ্যাংক ইউ। আগে শুনলেন তো দর্শক মণ্ডলী, এই বাড়িটার 4 তলা 5 তলা মিলে ডুপ্লেক্স করা আছে। সেই ডুপ্লেক্সের অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি প্রত্যেকটা ইউনিট, এটা 5 কাঠা জমির উপরে এই বাড়িটা নির্মাণ করা। প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা তালাতে 3টা করে ইউনিট করা হয়েছে এবং এই প্রত্যেকটা ইউনিটে আবার 3টা করে বেডরুম করা হয়েছে সব মিলায়। এবং যেটা ডুপ্লেক্স করা হয়েছে 4 তলা 5 তলা মিলায়, সেখানে প্রত্যেক তালায় 5টা করে বেডরুম রাখা হয়েছে এবং 5 তলা 4 তলা 5 তলা মিলে মোট 10টা বেডরুম দিয়ে ডুপ্লেক্সটা তৈরি করা হয়েছে। আপনারা অনেকে ধারণা করেন, অনেকে ভাবেন যে ডুপ্লেক্স বাড়ি, ফ্ল্যাট বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করা সম্ভব কিনা, কিন্তু ফ্ল্যাট বাড়িতে আমরা এখন অহরহ কিন্তু ডুপ্লেক্স করছে। যে হয়তো 10 তলা বাড়ি, তার হয়তো 8 তলাতে ফ্ল্যাট থাকে, কিন্তু যে কোনো 2 তলা মিলাই ডুপ্লেক্স করছে। তো এরকম অহরহ হয়ে থাকে। আবার অনেকে দেখা যাচ্ছে যে অর্ধেকের অংশ নিয়ে ডুপ্লেক্স করে, এরকম বিভিন্নভাবে কিন্তু ডুপ্লেক্স করা সম্ভব। তো দর্শক মণ্ডলী আসুন এই বাড়ির ভিতরে অংশগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক মণ্ডলী, এখন আমি এই বাড়ির ভিতরের আপনাকে নিয়ে যাব, ভিতরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা এই বাড়ির ভিতরটা দেখি। এখন আমি এই ডুপ্লেক্স বাড়ির ভিতরে প্রবেশ করছি। ঢোকার পরে অসাধারণ একটা জায়গা, স্পেস এখানে করা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা স্পেস। এই স্পেসের উপরে
আপনার বিভিন্ন জায়গায় পাশ বামে ডানে রুমগুলো রাখা হয়েছে এবং এখনও মিস্ত্রি বেশ কিছু জায়গায় কাজ করছে, এটা ফিনিশিং হয় নাই, অনগোয়িং প্রজেক্ট। আর এখানে দেখেন যে এটা একটা লবি, এটা হচ্ছে লিভিং। এই লিভিং থেকে সামনে কিন্তু বারান্দার একটা আছে, পাশে একটা মাঠ আছে, খেলার মাঠ আছে, পুরো মাঠটা কিন্তু ভিজিবল। তো যাই হোক দর্শক মণ্ডলী, এখানে এখনও দেখেন মিস্ত্রিরা ঘষা মাজার কাজ করছে। এটা সম্পন্ন হলে এটা অনেক সুন্দর একটা বাড়িতে রূপ নেবে এবং প্রত্যেকটা রুমে বারান্দা আছে, বাথরুম আছে এবং আপনার অনেক বড় জানালা আছে। এখানে যেমন এই বারান্দা থেকে কিন্তু ফুটবল খেলার মাঠটা দেখা যাচ্ছে, তার মানে সামনে অনেকখানি বড় একটা জায়গা কিন্তু অনেক বড় একটা জায়গা ফাঁকা আছে। যাই হোক দর্শক, এই রুম থেকে আমরা বের হয়ে আবার ওপেন স্পেসে আসছে, ফ্যামিলি লিভিং কাম ড্রয়িং রুম। এখানে একটা দেখেন বাথরুম আছে, বাথরুমটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা অনেকে ভাবি যে বাথরুমে কী ধরনের টাইলস লাগাবো, এই যে ডেকোরেট টাইলসগুলো কীভাবে দেবো। এখানে কিন্তু চমৎকার একটা সমন্বয় করে তারা এগুলো লাগিয়েছে, যার ফলে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। যাই হোক দর্শক মণ্ডলী, আমি আবার ফিরে আসছি আমাদের লিভিং রুমে। আমাদের সুমন আমাকে সময় দিচ্ছে, সে বিভিন্ন দেখাই দিচ্ছে। তো এই রুমটা আমি আপনাকে দেখিয়েছি। এই বড় একটা জিনিস যে এই যে আমি এখন যেখানে যাচ্ছি, এখানে একটা ডাইনিং আছে। এই ডাইনিংয়ের পাশে কিন্তু একটা ওপেন কিচেন আছে। আপনারা অনেকে ওপেন কিচেনের কথা বলেন আমাকে, কিন্তু এই বাড়িটাতেই এই ওপেন কিচেনটা লাগানো, এই সেট করা হচ্ছে এবং এখানে আরও কিছু কাজ আছে, ডেকোরেশনের কাজ আছে, সেই কাজগুলো চলমান রয়েছে। উপরে কিছু সেলফ হবে এবং এখানে এই পাশে কিন্তু আবার একটা বারান্দা আছে, যে বারান্দাতে বিভিন্ন মাছ টাছ কোটার জন্য সেগুলো কাজে লাগবে, বড় একটা বারান্দার মতো আছে। আর সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এই লবিটা, একদম পুরা 40 ফিট জায়গা 50 ফিট জায়গা মিলায় একটা ড্রয়িং ডাইনিং লিভিং করা হয়েছে, যেটা খুবই সুন্দর, অসাধারণ লাগছে। এবং বিশেষ করে এটা ক্রস ভেন্টিলেশনের জন্য ফ্যান না থাকলে পারেও এখানে কিন্তু সার্বক্ষণিকভাবে একটা বাতাসের একটা কিন্তু স্রোত সবসময় পাওয়া যাচ্ছে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে প্রত্যেকটা রুমে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা রাখছে। প্রত্যেকটা রুমে অনেক সুন্দর এবং প্রত্যেকটা রুমের সঙ্গে একটা বড় বড় বারান্দা রাখা হয়েছে। এগুলো কিন্তু আমাকে খুবই মুগ্ধ করছে, যেহেতু আমাদের নিজেরই ডিজাইন, তারপর আমার নিজের কাছেও এটা অনেক ভালো লাগছে। যে আর এটা সম্ভব হয়েছে যে আর্কিটেকচারাল যে ড্রয়িংটা, সেই ড্রয়িংটা ভালো ছিল, 3Dটা ভালো ছিল। আমরা ইন্টেরিয়র ডিজাইনটা করে দিয়েছিলাম যে কোন ওয়ালে যে কী হবে, যেমন এখানে দেখেন যে চমৎকার টাইলস লাগানো আছে, এগুলো কিন্তু আমরা ডিজাইনে কিন্তু আমরা শো করছি। তাছাড়াও আমাদের ইঞ্জিনিয়ার সঞ্জিত সুমন সারাক্ষণ এই কাজের সঙ্গে লেগেছিলেন, যার ফলে এটা কিন্তু এবং মালিক পক্ষেরও অনেক সদিচ্ছা থাকার কারণেই কিন্তু ভালো সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ওপেন কিচেন, আপনারা অনেকে ওপেন কিচেন চান, সে ওপেন কিচেন করা হয়েছে, সামনে ডাইনিং থাকবে। তো এটা চমৎকার একটা ওপেন কিচেনের আমি নমুনা আপনাদের দেখাতে পারলাম। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আর একটা নতুন একটা বাড়িতে আপনাদের নিয়ে যাব এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।